তো শাশুড়ি যা শুরু করেছে না, শুধু ঘটক বাড়িতে ঘোরাফেরা করছে। বড় ছেলের বিয়ে হবে, তারপরে শান্তি। কি 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 হয়েছে? তার দাদার বিয়ের কথা বলছি। ও, সোমনাথ মুখার্জির বিয়ে, দা ভাগোড়া। হ্যাঁ, ভাগোড়া। ভাগোড়া ভাগোড়া মানে জানো না? ভাগোড়া? এ বাবা, ভাগোড়া মানে হলো ওই যে পালিয়ে পালিয়ে বেড়ায়, পলাতক। হ্যাঁ, আরে হাসছো তুমি? আরে বাবা, যে এবার বিয়ের আসর থেকে পালিয়ে যায় তার আবার সুপাত্রী জোটে নাকি? অবশ্য জুটতে পারে, হ্যাঁ জুটতে পারে, মানে তারই মতো চিটিং বাজ। এবারে রতনে রতন চেনে, বুঝলে? একেবারে রাজ্যটক হয়ে যায়। এই সোমনাথের কথা না বলে একটু নিজের কথা বল। হ্যাঁ, আচ্ছা বাবা, না আমি আবার নিজের কথা কি বলবো? কি বলবো? আরে তোর বউ যে ব্যবসা করে রোজগার করছে, তো তুই ভেবেছিস যে তুই কি করবি? আমি আমি আর কি করব? আমি বউ রোজগার করবে, আমি পায়ের উপর পা তুলে বসে খাবো। দেখো কি কথা ছিঁড়ে, বউ রোজগার করবে, আমি পায়ের উপর পাতিলে বসে খাবো? কন্টি মুলে ছেড়ে দেবো একেবারে। এই দেখ, ভালো লাগে না, ভালো লাগে না, অনেক হয়েছে। বিয়েটা করেছিস, এবার একটু সিরিয়াস হ। শোনো টান, আমি কিন্তু যে পড়ে এই বিয়েটা করতে চাইনি। হ্যাঁ, দাদা পালিয়ে গিয়েছিল, তখন আমাকে বিয়েটা করতে হয়েছে। দেখো, তাই এখন রোজগারের দায়টা আমার মাথার উপর আর চাপিয়ে দিও না। কি রে? আপনি বাবাকে এত ভালোবাসেন, কিন্তু বাবার কষ্টটা দেখতে পারেন না? আপনি তো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিলেন, তাহলে ফার্স্ট ইয়ারে পড়াশোনাটা ছেড়ে দিলেন কেন? আমি না হয় নিম্নবিত্ত পরিবারের মেয়ে, দায়ে পড়ে এক প্রকার বাধ্য হয়েই পড়াশোনা ছেড়ে দিয়েছি বিকম ফার্স্ট ইয়ারে পড়ার সময়। কারণ তখন পড়াশোনার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ডালার দোকানে বসে সংসার চালানোটা। সিএ হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বইপত্র কেনার মতো টাকা ছিল না। আর টিউশন, সেটা তো আমার কাছে বিলাসিতা মাত্র। সেই বইগুলো এনেছেন? কেলো, চুপ করে কেন? সিয়ের বইগুলো এনেছেন নাকি শুধু শাড়ি গয়না লিপস্টিক সেগুলো এনেছেন? আচ্ছা, আপনি ভালো কথাও এইভাবে কেন বলেন বলুন তো? এই যে শুনুন, আপনি আমার টিচার হবার চেষ্টা করবেন না। আপনি সিয়ের বইগুলো এনেছেন তো? আমি তো আপনাকে টিচার জোগাড় করে দিচ্ছি। বৌদি, তুমি জানো আমার মেজদা, ও নিজে খুব ভালো টিচার। ও আমাদের পাড়ার কত গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়ায়। জানি মিলি, তোমার দাদার অনেক গুণ, কিন্তু ওনার ওই রাগ আর সর্বনেশা মদ খাওয়ার নেশা ওনাকে গ্রাস করেছে। তুমি দেখে নিও মিলি, আমি ওই দুটোই ছাড়িয়ে দেব। দুটোই। জামা কাপড় রাখার কি ছিঁড়ি, একটা জামাও তো ইস্ত্রি করা নেই। আপাতত এগুলোই পেয়েছি, এগুলো পরে বেরিয়ে আসুন, তারপর পরে আমি সব ইস্ত্রি করে দেবো। হ্যাঁ, অনেক করেছেন আমার জন্য, আপনাকে আর কিছু করতে হবে না, দয়া করুন। বারণ করেছিলাম আমি, বারণ করেছিলাম। শুনলেন না তো? শুনলেন না? হ্যাঁ, শুনলেন না? এ কি করছেন আপনি? আমি সব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, সেটা ভালো লাগলো না আপনার? আরে আরে প্রবলেমটা কোথায় আপনার? আমি গুছিয়ে দিচ্ছি, সেটাই প্রবলেম? আমার জীবনটা অগোছালো, আর আমি আমার এই অগোছালো জীবন নিয়েই থাকতে চাই।
তাই আপনি জোর করে সেটা গোছাবার চেষ্টা করবেন না। যেটা আমার কর্তব্য আমি সেটা করবই। বেশ, করবেন, কর্তব্য করবেন তো। যতবার করবেন ততবার আমি ঠিক এইভাবে 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 সমস্ত কিছু লন্ডভন্ড করে দেবো তোমার। শুনুন, মোদ্দা কথা হলো আমাকে নিয়ে না ভেবে নিজের কথা ভাবুন, নিজের লাইফটাকে কীভাবে গোছাবেন সেটা ভাবুন। আপনার সিএ বইগুলো কোথায়? কোথায় আপনার বইগুলো? বার করুন। আমি টিচার দেখছি। আমার সব পরিশ্রম জলে চলে গেল। তবুও আমি হার মানব না। বাবা আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় বেরোচ্ছিস? কি কোথায় যাচ্ছিস? বাবা, আগে তো এরকম বলতে না। না, আগে যখন বেরোতাম তখন জিজ্ঞেস করতে কখন বাড়ি ফিরু, এখন জিজ্ঞেস করছে কোথায় বেরোচ্ছি। ওরে বাবা মহারাজ, তোর এখন বিয়ে হয়েছে, এখন অনেক কিছু অদল বদল হবে। এই বৌদি বৌদি কি রে? হ্যাঁ, বৌদি, পেয়েছি খুঁজে পেয়েছি, পুরোটা পেয়ে গেছি। ওই, কি পেয়েছিস রে? কি পেয়েছিস? হ্যাঁ, জানতে হবে। তুই এত জেনে কি করবি? কি করবি? এটা হচ্ছে বৌদি আর দেওদের সিক্রেট। বৌদি দ্য সিক্রেট। আচ্ছা, আশ্চর্য কথা বলছিস, আশ্চর্য কথা। সত্যি কথা বলেনি, যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। ঠাম্মি তুমি, বাবা বাবা দেখো, শোনো, আমার এরা সবাই মিলে মিলি, আরে মিষ্টিটা নিয়ে আয়। এসছে তো এরা। এই তো হইচইয়ের আওয়াজ শুনে বুঝেছি বাড়িতে লোক। জয়ন্তদা, কাজকর্ম কি করা হয়, মানে রোজগার পাতি কি? এই একটু আগে আমার মহারাজকেও আমি এই প্রশ্নটাই করেছিলাম। এই কথাবার্তাই চলছিল যে কাজকর্ম কি করা হয়, রোজগার পাতি কিরকম কি হয়, এই সমস্ত কথা আর কি। তা তোমরা কি করো? ওরা করি তো, হ্যাঁ, করো। করি তো ঠাম্মি। আমি হচ্ছি মেকানিক ঠাম্মি, মেকানিক। আচ্ছা, মেকানিক। আমি বই তুমি বই সেলসম্যান। আর আমার বাবার চায়ের দোকান আছে। বাপের চায়ের দোকান? হ্যাঁ। তা তোর কি আছে রে? তোর বাপের চায়ের দোকানটা তুই কি করিস? আমি চা টেস্ট করি। তুমি টেস্ট করো চা, তো বাবাকে আমি টেস্ট করাই। আমি কালটা ওখানে চলে যাই। চলে যায় যা, তারপরে বাপকে টেস্ট করো। আপনি কালা হয়ে যাবো। বৌদি, তোমার বরের মেডেল, ট্রফি সমস্ত কিছু সন্ধান পেয়েছি। তবে ও যে কোন জুভেনাইল হোমে ছিল সেটা এখনো জানতে পারিনি। জানতে পারলে তোমায় জানাচ্ছি, ঠিক আছে? তার আগে তুমি একটা কাজ করো না, তুমি আমাদের সাথে চলো, আজকে ওই ট্রফিগুলোকে উদ্ধার করে আনি। চলো চলো। কি কথা হচ্ছে? কিছু না। হ্যাঁ, কিছু না। না না, কি কথা হচ্ছে? না না, কিছু না, বলছি তো কিছু না। এই তোদের মধ্যে না কিছুটা চলছে ব্যাপার, আমি বুঝতে পারছি। তোদের মনের মধ্যে চোর আছে। হ্যাঁ, চোর, ঠিক আমার দাদার মতো। এই বলছি, শোন না, আমরা কেটে পাচ্ছি। হ্যাঁ, বলছি লালটুটা না অনেকদিন ধরে কাঁদছে তোর জন্য, ওই ক্লাব ঘরেতে নিয়ে এলাম। ধর। লালটু কাঁদছিল কাল করে? হ্যাঁ, তোর জন্য। হ্যাঁ, আমার জন্য? হ্যাঁ। এই তোদের কোনো কথার সাথে না কোনো কথার মিল নেই, কিন্তু আমি বলে দিলাম। কেন? তোরা না যাত্রা শুরু করে দিয়েছিস। কি? লালটু কাঁদছিল, তাহলে এসে বৌদি বৌদি করছিলি কেন? কেন ডাকছিলি বৌদিকে?
হ্যাঁ বল। বৌদি এলাম, হ্যাঁ। ধর, 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 চল, ধর। এই যে শুনুন, আপনাকে একটা কথা বলি। যদি জানতে পারি না ভবিষ্যতে যে আমার অতীত নিয়ে আপনারা গুজু গুজু সুস করছিলেন বা কিছু জানার চেষ্টা করছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে রাখলাম। হ্যাঁ, ধরুন ধরুন, এটা আমার লালটু, সাবধানে রাখবেন। বাবা, হ্যাঁ বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা, আয় আয় আয়। অতীতের অন্ধকার মুছবার জন্য আমি অনেক দূর যাব মিস্টার কুন্ডা মাথা গরম। কারণ বিয়েটা পূজারিনীর কাছে ছেলে খেলার জিনিস নয়। ট্রফি উদ্ধার মিশনের পরেই হবে জুভেনাইল হোমের নাম ঠিকানা উদ্ধার মিশন, আর তারপর মদ ছাড়ানো, আর তারপর হবে আমার আর আপনার লেখাপড়ার রিস্টার্ট।